তো গাইস, আমি যাচ্ছি আমাদের ক্ষেত বাড়িতে। সেই কতদিন আগে গিয়েছিলাম, আজকে যাচ্ছি, আমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের ছোট্ট সুপারি বাগান, দেখতে পাচ্ছ এখানে ছোট্ট সুপারি বাগান। এগুলো আমরা লাগিয়েছিলাম, মা আর আমি, কিন্তু জল জমে গেছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে। তো মাটি তুলতে হবে এখানে। আর এটা হচ্ছে আমাদের ক্ষেত বাড়িতে, তো কাজ করছে সবাই। এটা না, আমাদের সুপারি ওই দিকে আছে। চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি। আমি একটু কাজ করব, একটু অল্প অল্প কাজ আছে। আর এগুলো হচ্ছে আমাদের কচু, দেখতে পাচ্ছ কচু হয়েছে এখানে। চারিদিকে শুধু জল আর সবাই, আর ক্ষেত চলছে এখানে, চাষবাস। তোমাদের এদিকে এগুলা চাষ হয় কি না কমেন্টে বলবে। আমাদের এদিকে তো চাষ হয় এগুলা, তোমরা দেখতে পাচ্ছ। তো এই যে, তো আমার সঙ্গে আমার একটা বোন আছে, আমার পিছন পিছন চলে আসছে। আর তোমরা দেখতে পাচ্ছ ওই দিকে পাট গাছ, ওগুলো ছোটো ছোটো পাট গাছ আছে। আগে ছোটো ছিল, এখন বড় হয়েছে। এখন ওগুলো কাটার টাইম, ওগুলো কাটবে। তো এখানেই ছিল পাট, এখানে অলরেডি কাটা হয়ে গেছে। এখানে কাটার পরে এখানে কুড়ে আছে সব ওগুলা। আর এখন এখানে সবগুলো ধান ক্ষেত। তো আমাদের দিকে লোকাল ভাষাগুলোকে রোয়া বলা হয়, আর তোমাদের ভাষায় কী বলে আমি জানি না। আমাদের এগুলাতে ভাষায় রোয়া বলে এগুলাকে। তো এখানে আজকে আমি দিব, তো ওষুধ দিব। এখানে ওষুধ নিয়ে আসছি যাতে ঘাস না হয়, ওটা দিতে হবে। আজকে গেছিলাম বাজার থেকে কিনে আসছি, তো ওটা দিব আজকে। তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। দেখতে পাচ্ছ চারিদিকে ছোটো ছোটো রাস্তার দিকে। আর কারা এই সমস্ত কাজ করেছো বলবে অবশ্যই কমেন্টে। আমি জানি আমার সাবস্ক্রাইবারের মধ্যে অনেকে আছে এই সমস্ত কাজ করে বা করতো আগে। আমাদেরকে আমি দেখাচ্ছি, মোবাইলটা জলের মধ্যে পড়ে না গেলে হয়। তো এই ওষুধটা দিতে হবে, এই ওষুধটা দেবো। তো আমি ঠিক ভালো মতো জানি না, আমাকে বললো আর কি দিতে হবে চারপাশে অল্প করে, তাহলে কী হবে, ঘাস হবে না আর কি। এটা ঘাস না হওয়ার জন্য এটা দেওয়া, যাতে ঘাস না হয়। কারণ ঘাস হলে পরে আবার এটাকে অসুবিধা হবে। তাহলে ঘাস হলে তাহলে ধানগুলো ভালো মতো হবে না। এটা সম্পূর্ণ যত আছে সবগুলো ধান ক্ষেত, চারিদিকে হচ্ছে ধান ক্ষেত। আর যদি তোমরা দেখতে পাচ্ছ বলছিলাম পাট, এগুলো পাট হয়েছিল, এগুলো এক্সট্রা আর কি রাখে দেওয়া হয়েছে এগুলো। আর বাদ বাকি যেগুলো পাট হচ্ছে ওগুলা পুকুরে আছে ওগুলো এখন। তারপর ওটা পচবে, পচার পরে ওটা পাট তৈরি হবে ওখান থেকে। তো আমি এই সমস্ত কাজ বেশি করতাম না, বাট মাঝে মাঝে করতাম আর কি। স্প্রেও করছি আগে আলুর সময়। স্প্রে করতে ভালো খাটনি হতো, কারণ ট্যাঙ্কিটার ওয়েট থাকতো ভালো, একদম 15 লিটার ট্যাঙ্কি। তো বুঝতে পারছো কষ্ট হয় ভালো। তো খুব বেশি করিনি, করছি কয়েকদিন করছি, মোটামুটি একটু করা লাগে। তো চলো এটা দিই, এটা দিতে হবে। একটা বালতির মধ্যে জলের মধ্যে গুলিয়ে তারপরে দিতে হবে আর কি। জুতোটা খুলতে হবে, নাহলে পা একদম ভিতরে ঢুকে যাবে। জুতোটা এখানেই খুলে রাখছি এখানে। তারপরে আপনার খালি পায়ে যেতে হবে, নাহলে পড়ে যাবো, ব্যালেন্সটা ঠিকরকম থাকবে না আর কি। এখন দিতে হবে, দেখি কতটা করে দেওয়া যায় ওষুধ। এই ওষুধটা দিতে হবে জলের মধ্যে গুলিয়ে দেখাচ্ছি। জলের মধ্যে কীভাবে দিতে হবে, এই জলের মধ্যেটা দিতে হবে। এটা জলের মধ্যে হয়ে গেল দেওয়া, তারপর এটা মিক্সচার করে এটা এখন দিতে হবে এটা সম্পূর্ণ, তাহলে এটা হয়ে যাবে। এটা একটু মিক্সচার করতে হবে এখন একটু। আচ্ছা, এটা মিক্সচার করে এটাকে এখানে মিক্সচার হচ্ছে। তারপর এটা চারিদিকে দিব, এটা দিলে কোনো ঘাস হবে না আর কি, হওয়ার চান্স কম। এই তোমরা দেখতে পাচ্ছ এখানে ছোটো ছোটো ধানের গাছ এগুলা, তো এগুলাকে বলা হয় বিছন বলে আমাদের ভাষায় দিকে। তো এটা তুলে তারপর আবার নতুন করে চাষ করে চাষের জমিতে তারপর এভাবে লাগাতে হয় এগুলা। তারপরে এগুলাই তারপর ধান হয়ে যাবে এগুলা। এই জমিটা দেখতে পাচ্ছ, এগুলাতে পরে ধান হবে এগুলাতে। এটা তুলে তারপর এখানে আবার নতুন করে রোপণ করবে এখানে, তারপর এটা ধান হয়ে যাবে। তুমি দেখতে পাচ্ছ ওই যে ওগুলা নতুন করে রোপণ করছে ওগুলাতে, এই যে এগুলা সমস্ত এখানে এটাই ধান হয়ে যাবে পরে। অনেকে জানো হয়তো, তারা গ্রামে থাকো, বাট যারা শহরে থাকো তারা এটা জানবে না। গাইস, তোমরা কোনো দিন পটল ক্ষেত দেখেছো? দেখো, এগুলো হচ্ছে পটল ক্ষেত। তো অনেকেই হয়তো পটল খাও, কিন্তু কোনোদিন পটল দেখো নি। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পটল ক্ষেত। পটল এগুলো ছোটো ছোটো পটল হচ্ছে, দেখতে পাচ্ছ পটল।
যে পটল এইভাবে উপরে হয় আবার নিচেও হয়, তো দুই রকম পটল থাকে, কতটা উপরে আর কতটা হচ্ছে কতগুলো নিচে হয়। তো এগুলো উপরে হচ্ছে এগুলো। তো গাইস ফাইনালি ক্ষেত বাড়িতে ওষুধ দেওয়া শেষ। তো এখন বাজে 5টা, প্রায় কিছুক্ষণ পরে সন্ধ্যা হবে আর মেলা যেতে হবে। বাট আকাশটা কেমন জানি, তখন মেঘলা আকাশ দেখতে পাচ্ছ, যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে। তো এতক্ষণ তো দিনে ভালোই ছিল, বাট মেলা বাড়ি যাওয়ার সময় আকাশটা কেমন জানি মেঘলা, যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারে। আর পুরো প্ল্যানটা আমার চাপাট হতে পারে, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে আর কি। তো কাদা আছে এখানে নিচে দেখতে পাচ্ছ, প্রচণ্ড কাদা, আর পাগুলোও কাদা হয়ে গেছে। তো আমাকে অনেকেই কমেন্ট করে বা SMS করে, দাদা ভালো মতো পড়াশোনা করতে পারছি না, কারণ বাড়ির কাজ করতে হয়, তো কাজের চাপে পড়াশোনা হচ্ছে না আমার। তো কী করব? আমি তাদেরকে বলবো যে কাজ করেও পড়াশোনা করা সম্ভব, কাজ করেও পড়াশোনা করা যায়। তো আমার অনেক চেনা জানা আছে যে বাড়িতে এরকম কাজ টাজ করতো, কাজ করার পরেও চাকরি পাইছে, এখন জব করছে এখন বর্তমানে। আর আমিও কাজ করতাম, তো আমি অত বেশি কাজ করতাম না, আমরা ছাড়ো কম করতাম, বাট অনেকে আছে প্রচুর কাজ করতো, কাজ করার পরেও এখন জব করছে। তো চলো জুতোগুলো হাতে নিতে হবে, জুতোগুলো আর পরার মতো অবস্থায় নেই, পায়ে একদম কাদা হয়ে গেছে। আর জানি আমার অনেক সাবস্ক্রাইবার আছে বাড়ির অবস্থা খুব ভালো না, তাদেরকে বাইরে একটু কাজ টাজ করতে হয়। তো তারা ভাবছে আমার দ্বারা কি জব হবে, কারণ আমি তো কাজ করতে হয়, আমি তো সারাদিন ঘরে বসে বই পড়তে পারি না। আমি তাদেরকে বলবো সারাদিন ঘরে বসে বই পড়তে হয় না, বই তো পড়তে লাগে জাস্ট 6-7 ঘন্টা বই পড়তে লাগে, তাহলে একটা চাকরি পাওয়া সম্ভব। বাট আমাদের হাতে থাকে 24 ঘন্টা, আর যদি 6 ঘন্টা ঘুমাই আর 6 ঘন্টা বই পড়ি, তাহলে আমাদের হাতে আরও 12 ঘন্টা সময় থাকে। এই 12 ঘন্টা কাজ করেও চাকরি পাওয়া সম্ভব, তাই বলবো। তো অনেকে আছে বাইরে কাজ করেও চাকরি করতেছে, চাকরি পেয়েছে, তো তোমরাও পাবে। তারপরে পড়াশোনা করো, পড়াশোনা করলে অবশ্যই তোমরাও সাকসেস হবে একদিন। তো চলো ভাই, ভিডিওটা আমি এখানেই শেষ করছি।